ডাল মাখনি আমরা রেস্টুরেন্টে গিয়ে খাই, বাড়িতে বানালে ঠিক সেই রেস্টুরেন্টের স্বাদটা আমরা পাই না। তাই আজকে আমি বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের ডাল মাখনি। ডাল মাখনি অনেক রকমভাবে বানানো যায়, তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে একদম রেস্টুরেন্ট স্টাইল অথবা ধাবা স্টাইল ডাল মাখনি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। এর জন্য আমরা নেব কালো কড়াইয়ের ডাল, মানে খোসাসহ কড়াইয়ের ডাল 3/4 কাপ। তার সাথে নেব 1/4 কাপ রাজমা, আর নেব 1 মুঠো অথবা 1 টেবিল চামচ ছোলার ডাল। যতটা রাজমা নেব তার অর্ধেকটা আমরা নেব ছোলার ডাল। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে একদম রোগড়ে রোগড়ে আমাদেরকে ধুয়ে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। তারপরে জল দিয়ে এটা 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার ভিজে গেলে ডালটাকে আমরা প্রেসার কুকারে খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করার সময় আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন থেতো করে, তার সাথে দিয়ে দেব একটা বড় চামচ আমরা কাশ্মীরি লাল মির্চ, নুন দিয়ে দেব স্বাদ মতো, একটা কাঁচা লঙ্কা অপশনাল, আপনি দিলে দিতেও পারেন, আর দিয়ে দেব জল, যথেষ্ট সাফিসিয়েন্ট জল, যাতে এটা ভালো করে সেদ্ধ হতে পারে। আর এর মধ্যে একটুখানি মাখনও দিয়ে দেব, তাতে ডালে একটা সুন্দর ফ্লেভার হয়ে থাকবে। এবার এটাকে আমরা 4 থেকে 5টা হুইসেল দিয়ে সেদ্ধ করব। করে আমরা এটাকে ন্যাচারালি প্রেশারটা রিলিজ করতে রেখে দেব। তারপর আমরা এটাকে খুলে দেখব ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমরা একটু চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমাদের ডালটা এইভাবে। এবার আমরা এই ডালটা একদম দেখবেন এইভাবে রয়েছে, তাই আমরা এটাকে একটু ম্যাশ করে একটুখানি মাখা মাখা যেন হয়ে যায়, সেই জন্য একটু ম্যাশ করে নেব। ডালটা একটু ম্যাশ করে নিলাম আমরা। তারপর এর মধ্যে অ্যাড করে দেব গরম জল। ঠান্ডা জল কিন্তু একদম অ্যাড করব না। এবার যতটা আমাদের প্রয়োজন ততটা, কিন্তু এটা কি হবে, যত ফুটবে ফুটতে ফুটতে একটু ঘন হয়ে যাবে, সেই জন্য কনসিস্টেন্সিটা আমি যেরকম রাখতে চাই সেই অনুযায়ী আমি জল দেব। এবার লাগবে আমাদের টমেটো। তো টমেটোটাকে একটুখানি ফুটিয়ে নেব আমি। আর এদিকে রেডি করে নেব তড়কার জন্য বাটার। এবার আমি প্যানটাকে গরম করে বাটার দেব, তার সাথে একটু তেল দেব যাতে বাটারটা পুড়ে না যায়। এর মধ্যে এবার আমি দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সেটা দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তারপর যে টমেটোটা আমি সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে আমরা একটা পিউরি বানিয়ে নিয়েছি, সেই পিউরিটা এর মধ্যে দিয়ে দেব। এটা আপনি কাঁচা টমেটোও ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কি খুব সুন্দর একটা কালার হবে এর মধ্যে, সেই জন্য ঠিক এই সময়টা দেব। এবং টমেটোটাকে খুব ভালো করে আমরা এখানে একদম ভালো করে ফ্রাই করে নেব। যখন এটা ফ্রাই হয়ে যাবে অটোমেটিক্যালি এর থেকে অয়েলটা বেরিয়ে আসবে, তেলটা রিলিজ হয়ে যাবে এর থেকে, তখনই আমরা বুঝে যাব আমাদের এটা ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে টমেটোটাকে আমরা খুব সুন্দর করে একটু সময় নিয়ে লো ফ্লেমে ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব সেদ্ধ করা ডালটা। ডালটা আমাদের কতটা ঘন হয়ে গেছে এইভাবে। এবার খুব ভালো করে মিক্স করে একটু ফ্লেমটাকে বাড়িয়ে দেব। তারপর যেই এটা ফুটে যাবে তখন আমরা ফ্লেমটাকে কমিয়ে দেব। এবার আমরা এর মধ্যে চেক করে স্বাদ মতো নুনটা দিয়ে দেব যদি নুন প্রয়োজন হয়। আর এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটুখানি গরম করে নিয়ে দেব, তাতে এটা ভালো করে গুঁড়ো হয়ে যাবে। আর একটু বাটার দেবো এর মধ্যে, সাথে দিয়ে দেব একটুখানি গরম মশলা টেস্টের জন্য। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করব। আর দিয়ে দেব হচ্ছে ফ্রেশ ক্রিম। মিক্স করব খুব ভালো করে, মশলা, ফ্রেশ ক্রিম, কসুরি মেথি সবটাকে খুব ভালো করে মিক্স করব। এটা কিন্তু আমরা অবশ্যই লো ফ্লেম করে এটা করব। এবার ফুটে গেলে আমাদের ডালটা একদম রেডি হয়ে গেল। এভাবে আমরা বাড়িতে খুব টেস্টি একটা ডাল মাখনি বানিয়ে নিতে পারি। এবার এটাকে আমরা সার্ভ করে দেব, আর ওপর দিয়ে গার্নিশ করে দেব একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে, বাটার দিয়ে। আর আপনি যদি পছন্দ করেন, এটা কমপ্লিটলি অপশনাল, ধনে পাতা অবশ্যই দেব। এই ডাল মাখনিটা রুটি, পরোটা, রাইস, জিরা রাইস যে কোনো কিছুর সাথে সার্ভ করা যেতে পারে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।